হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো। তো আমিও অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আরও একটি ভ্লগ। তো এটা হচ্ছে লাচুংয়ের আমাদের থার্ড ডের ভ্লগটা। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল ভ্লগটা শেয়ার করতে তোমাদের সাথে। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। नाइस नाइस अभी गाड़ी को साफ कर रहा है। ये जो गाड़ी है हम निकलने I mean, আর এই হচ্ছে আমাদের সকালের ভিউ, মর্নিং ভিউ। देखो देखो এই যে আমাদের রুম থেকে ঘরগুলো পুরো একেবারে বরফে ঢাকা। দেখো, বোঝাই যায় না। ছোট ছোট ঘর, কিচ্ছু বোঝা যায় না ক্যামেরায়। ছোট ছোট ঘরগুলো, ওই যেগুলো ঘরগুলো। আমাদের বরফের দেশে আমরা এখন। সত্যি কথা বলতে গাইস, আমরা এতটা অবাক হয়েছি সকালে ঘুম থেকে উঠে, কি বলবো। আমাদের সবাই পুরো পাগল হয়ে গেছিল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মিনা তো পুরো ও জুতো ছাড়াই নেমে গেল। পুরো জায়গাটা একদম বরফে ঢেকে গেছিল গাইস। কালকে রাত্রিবেলা তো তবুও ভালো ছিল, সব কিছু নর্মালি ছিল। জাস্ট বরফ পড়া আর কি চালু হয়েছিল, ছোট ছোট কণা পড়ছিল। কিন্তু আমরা কখনো ভাবিনি ঘুম থেকে উঠে আমরা এত সুন্দর দৃশ্যটা দেখবো গাইস। পুরো বরফের দেশ হয়ে গেছে, পুরো বরফে ঢাকা। আমরা কোথায় এসেছি? ঘুম থেকে উঠে শুধু আমরা এটাই আমাদের মুখ থেকে জাস্ট শব্দটা বেরিয়েছিল, আমরা কোথায় এলাম গাইজ। খুশিটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না, তোমরা আসলেই হয়তো বুঝতে পারবে। তো এই যে দেখো, এরা ছবি ওঠার জন্য পুরো পাগল হয়ে গেছে, খুবই ব্যস্ত হয়ে গেছে ছবি ওঠার জন্য এরা। তো এই যে ছিল আমাদের রুম, দুটো রুম থেকেই জানলা দিয়ে পুরো ভিউ দেখা যাচ্ছে। তো এরপর আমরা তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে পুরো রেডি হয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আমাদের সাথে ছিল জ্যাম আর পাউরুটি। গরম গরম পাউরুটিগুলো ছিল, খেতে ভীষণই ভালো লাগছিল, নরম তুলতুলে। তো যেহেতু আমাদের আবার ফিরতে হবে, 3টার দিকে গাড়ি আসবে, তো সেই জন্য আমরা সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু একটাই দুঃখ ছিল গাইস, বেশি বরফ পড়ার কারণে গাড়ি বন্ধ করে দিয়েছিল এরা, যার জন্য আমরা হেঁটেই ঘুরছিলাম আর কি, বেশি দূর এগোতে পারিনি। আর তো তার কারণে আমাদের আরও কিছু দেখা হয়তো মিস হয়ে গেছিলো। কিন্তু যা দেখেছি এটা আমাদের কাছে অনেক অনেক, মানে এত সেদিন বরফ পড়ছিল, এখানকার লোকেরাই পুরো অবাক হয়ে গেছিল। তো আর কি করার, বাধ্য হয়ে আমরা হেঁটেই যাচ্ছিলাম। বেশ মজাও লাগছিল, সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর বরফের তো কোনো তুলনাই হয় না, জাস্ট এত সুন্দর চারিদিকে ভিউটা লাগছিল, কি বলবো। আর এই যে দেখো, সবাই পুরো পাগলামো শুরু করে দিয়ে এখানে ক্যামেরায় দেখা যায়, বোঝাই যায় না তো। আর কেমন করে উঠবো? তো জায়গাটা সত্যি ভীষণই ভালো। তোমরা যদি চাও তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো, কোনো সমস্যা নেই। সমস্যা শুধু আমি একটা জায়গায় দেখেছি, মানে এখানকার ওঠার যে রাস্তাটা, এক এক জায়গায় গিয়ে মনে হয়েছিল হায় ভগবান, টাকা দিয়ে আমরা এমন ঝুঁকি সম্পূর্ণ রাস্তায়, মানে ওখান থেকে পড়ে গেলে পুরো শেষ, মানে ভীষণই ঝুঁকি। তো বয়স্করা তো এখানে আসা মনে হয় না তাদের ঠিক আর কি হবে। তো যেহেতু এখানকার অক্সিজেনেরও সমস্যা থাকে, আমরা যদিও বা নিয়ে এসেছিলাম, বাট আমাদের কাজে লাগেনি। যাই হোক, এতটুকুই আর কি তোমাদের আমি বলতে চাই। আসার পরে দেখো কম্বলের ভিতর ঢুকে পড়ে গেছে। হ্যাঁ, আর 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 একজন আছে পেশেন্টের মা, এটা কি আর একজন। আর এরপর ওখান থেকে চলে আসলাম আমরা রুমে। তো এই যে দেখো, মিনা একদম কম্বলের ভিতরে ঢুকে পড়েছে, ওর হাত এত ঠান্ডা হয়ে গেছিলো জাস্ট বলার মতো না। তো এরপর আমরা চলে এলাম খেতে। ভয়েস কাটার সার্ভিস, বাহ, খুব খুব ভালো সার্ভিস দিচ্ছে এই যে এই দুজন। দাও अंडा करी दीजिए, अंडा करी। তো এই যে এরপর আমাদের বেরিয়ে যাওয়ার পালা।
টাটা, লাচুংকে এখন বাই বাই বলে আমরা চলে যাচ্ছি। এরপর আমরা আবার চলে যাচ্ছি গ্যাংটকে। আজকের রাতটা ওখানে থাকবো আমরা, তারপর দেখি কালকে কি করা যায়। তো তার জন্য তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পেজটাকে ফলো করো। আর এই যে যেতে যেতে ভিউগুলো জাস্ট দেখো তোমরা, অসাধারণ। মানে গাড়িতে গানের সাথে এত সুন্দর ভিউ সঙ্গে নিয়ে যাচ্ছিলাম আমরা, মনটা পুরো ভরে যাচ্ছিল। যাওয়ারটা একটা দুঃখ ছিল, বাট এই ভিউগুলো আমাদের সেই দুঃখটাকে দূর করে দিচ্ছিল। তো এই দেখো ফাইনালি চলে আসলাম আমরা আমাদের আবার সেই পুরনো হোটেলে। তো আজকে রাত্রিবেলা এখন আমাদের হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া সেরে একটু হালকা জাস্ট নাচানাচি করছিলাম আর কি। আর আজকে আমাদের সাথে এসেছিল একজন অতিথি। তো গাইস গুড নাইট সবাইকে, সবাই অনেক ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।